President, chief guest and others যারা স্টেজের ইনডোরে যারা রয়েছে এবং আউটডোরে যারা রয়েছে, আমি তাদের সকলের প্রতি জানাই ইসলামিক অভিনন্দন, ইসলামিক গ্রিটিংস, কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা করছি সেই মহান মনিবের, যে মহান মনিব বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে বুঝিয়েছেন, লস ইয়োরসেলফ টু আল্লাহ, আল্লাহর কাছে নিজেকে হারাতে শেখো। ইউ উইল ফাইন্ড ইয়োরসেলফ অ্যাজ ভিক্টোরিয়াস। তাহলেই তুমি তোমার নিজেকে বিশ্ব মঞ্চে বিজয়ী পেয়ে যাবে। যে মহান মনিব এমনিভাবে পৃথিবীর মানব মণ্ডলীকে গাইডলাইন দিয়েছেন, সেই মনিবের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার সে মহান ব্যক্তিটির প্রতি, যিনি সারাটি জীবন পৃথিবীর মানব মণ্ডলীকে শিখিয়েছেন আত্মসমর্পণ করো রবের কাছে, সারেন্ডার টু উইন, আত্মসমর্পণ করো, বিজয়ের মুকুট পরিধান তুমি করবে। এমনিভাবে যে মহান ব্যক্তিটি আত্মসমর্পণের শ্রেষ্ঠ নমুনা পৃথিবীতে দেখিয়েছেন, তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী, প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে সূরা বাকারার 112 নম্বর আয়াত থেকে স্বল্প সময়ের মধ্য দিয়েই একটি তাফসীর পেশ করব। শিরোনাম সারেন্ডার টু উইন, বিজয়ের জন্য আত্মসমর্পণ। আত্মসমর্পণ সর্বদাই পৃথিবীর মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ হলেও আল্লাহর কাছে আত্মসমর্পণ মানেই চূড়ান্ত বিজয়ের মুকুটকে পরিধান করা। আল্লাহ পাক বলছেন, বালা, অবশ্যই, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা যে আত্মসমর্পণ করেছে তার রবের কাছে, ফালাহু আজরু ওয়া হুয়া মুহসিন, সেই ব্যক্তি বিজয়ী। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য পুরস্কার রয়েছে তার রবের কাছে। ফালা খাউফুন আলাইহিম, তার জন্য নো ফিয়ার, ওয়ালা হুম ইয়াহজানুন, নো রিট, তারা ভীতি হবে না, দুশ্চিন্তায় আক্রান্ত তারা হবে না। এই হচ্ছে আয়াতের শব্দগত অর্থগুলো। আমি তাফসীরের দিকে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি শিরোনাম সিলেক্ট করেছি সারেন্ডার টু উইন, আত্মসমর্পণের মধ্য দিয়েই বিজয়ের চূড়ান্ত সাফল্য অর্জন করা। লক্ষ্য করুন, সরাসরি আলোচনার দিকে যাই। আমরা হযরত ওমর সম্পর্কে জানি,